একটি স্নেক প্ল্যান্ট আপনার ঘরে থাকা উচিত। কী কারণে ও কিভাবে স্নেক প্ল্যান্টের কেয়ার করবেন তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আমার চ্যানেল লো কস্ট ফার্মিং ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। চ্যানেলের ভিডিও ভালো লাগলে এবং নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। স্নেক প্ল্যান্ট একটি সাকুলেন্ট জাতীয় গাছ। এর পাতা সাপের ফোনার মতো বলে একে স্নেক প্ল্যান্ট বলা হয়। তবে এর কিন্তু আরেকটি খুব ইন্টারেস্টিং নাম আছে, সেটা হলো মাদার ইন লজ টাং বা শাশুড়ির জিহ্বা বলা হয়। এটা নিয়ে অনেকে মজাও করে থাকেন। শাশুড়ির জিহ্বা যেমন একটু ধারালো এবং চোখা হয়, সেই কারণে কিন্তু এই নাম পড়েছে। স্নেক প্ল্যান্টের সবচেয়ে ভালো দিক হলো এই গাছটা খুব ন্যূনতম যত্নে বেঁচে থাকে এবং এই স্নেক প্ল্যান্টের কিন্তু অনেকগুলো উপকারিতা আছে। তবে সেগুলো যদি আমি বলতে চাই, প্রথমেই যে উপকারিতা আছে সেটা হলো এটা এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে এবং এয়ার পিউরিফায়ার হিসাবে ঘরের যে দূষিত কিছু বায়ু থাকে, গ্যাস থাকে, সেটা সে গ্রহণ করে নেয়। যেমন ফর্মালিডিহাইড, বেনজেন, জেইলেন এবং আরও অন্যান্য গ্যাস, কিন্তু দূষিত গ্যাস সে গ্রহণ করে নেয়। এবং দ্বিতীয়ত সে এই দূষিত গ্যাসগুলো শুষে নিয়ে অক্সিজেন ছাড়ে, যা হলো ঘরের এয়ার কোয়ালিটি ভালো করে। এই গাছের আরেকটি উপকারিতা হলো এই গাছ রাতে অক্সিজেন নিঃসরণ করে, যার ফলে আপনার ঘুমের কোয়ালিটি ভালো করবে এবং একই কারণে এটা কিন্তু বেডরুমের জন্য একটি পারফেক্ট গাছ। আবার ঘরের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এই গাছটা দারুণ। আপনি ঘরের বিভিন্ন জায়গায়, আপনার টেবিলে, আপনার ডেস্কে বা আপনার বিভিন্ন ধরনের র্যাকেও কিন্তু আপনি এই গাছটা রেখে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। এই স্নেক প্ল্যান্ট কিন্তু খুবই অল্প যত্নে বেঁচে থাকতে পারে। অল্প আলো বা আপনি অনিয়মিত সেচ পানি দিলেও কিন্তু এটা বেঁচে থাকতে পারে। তাই যারা গাছের যত্ন করার সময় পান না বা ভুলে যান অনেক সময়, তাদের জন্য কিন্তু এই গাছটা আইডিয়াল একটা গাছ। বাজারে কিন্তু স্নেক প্ল্যান্টের বেশ ভালো দাম। আপনি যদি নার্সারি থেকে কিনতে যান, 100 টাকার নিচে আপনি স্নেক প্ল্যান্ট পাবেন না। দেখা যাবে হয়তো 200-250 টাকা দিয়েও আপনি কিনতে হতে পারে একটু হয়তো বড় ধরনের গাছ। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ঘরে একটা স্নেক প্ল্যান্ট থাকে, সেটা দিয়েই কিন্তু আপনি অগণিত গাছ করতে পারবেন। এবং গাছকে মাঝে মধ্যে আমি যেভাবে রিপোর্টিং করছিলাম সেভাবে যদি করেন, তার থেকেই কিন্তু অনেকগুলো চারা পাবেন এবং পাশাপাশি পাতা কেটেও কিন্তু সেটা থেকে আপনি গাছ করতে পারবেন। গাছের পাতাটাকে এভাবে ছোট ছোট করে 2-3 ইঞ্চি সাইজে ছোট ছোট করে কেটে পটে বসিয়ে যদি আপনি নিয়মিত পানি দিন, পটে বলতে মাটির মধ্যে, পটের মধ্যে বসিয়ে যদি নিয়মিত পানি দিন, 35 থেকে 40 দিনের মধ্যেই কিন্তু সেখান থেকে শিকড় বের হবে এবং সেই শিকড় থেকে নতুন পাতা বের হতে থাকবে। আমার বাসায় অনেকগুলো স্নেক প্ল্যান্ট আছে, তবে সবগুলোই কিন্তু আমি শুধুমাত্র একটি স্নেক প্ল্যান্ট থেকেই করেছিলাম। আমি একবারই কিনে এনেছিলাম, তারপর সেটা থেকে আমি অনেকগুলো গাছ তৈরি করে নিয়েছি। পাতা কেটে যদি আপনি গাছ করতে চান, সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 ইঞ্চি সাইজে পাতাটা কেটে তারপর সেটা মাটিতে বসিয়ে দিবেন। মাটিতে বসার পর আপনি নিয়মিত পানি দিবেন যাতে মাটিতে ময়েশ্চার থাকে। তবে অতিরিক্ত পানি দিবেন না। পানি দিলে যেটা হবে যে গাছটা একটু পচন ধরবে, পচে যাবে। গাছের কাটিংয়ের সময় আপনি ভি শেপ আকারে কাটবেন এবং ভিটা নিচের দিকে দিবেন, সেক্ষেত্রে এটা থেকে শিকড় বের হওয়ার হারটা ভালো হবে। স্নেক প্ল্যান্টের খাবার হিসেবে কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে 15 দিন পর পর বাসায় যে চাল ধোয়া পানিটা হয়, সেটা আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। পাশাপাশি ব্যবহৃত চা পাতা দিয়েও কিন্তু আপনারা সেটা পটে দিয়ে সেটাও আপনারা গাছের বৃদ্ধিতে সহায়তা করতে পারেন। ব্যবহৃত চা পাতাটা কিন্তু আপনি চাইলে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে যে পানিটা হবে, সেটাও কিন্তু আপনি গাছে ব্যবহার করতে পারেন। সেটাও কিন্তু খুব ভালো সার হিসেবে কাজ করবে। ভিউয়ার্স, স্নেক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট হিসেবে কিন্তু খুবই ভালো একটি গাছ এবং এটা আপনার ঘরের সৌন্দর্য পাশাপাশি আপনার ঘরের এয়ার কোয়ালিটিও কিন্তু ভালো করবে। তাই আপনার ঘরে যদি স্নেক প্ল্যান্ট অলরেডি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা স্নেক প্ল্যান্ট নিয়ে আসবেন বাসায় এবং আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবেন। আপনি চাইলে আপনার অফিস ডেস্কেও কিন্তু আপনি রাখতে পারেন, আপনার মনেও প্রশান্তি আনবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।